বিশ্বাস ছাড়া যেমন ভালোবাসাটাকে না ভালো করে লাগাতে না পারলেও বউটাকে না। ওরে বাবা, ঠিক বলেছো বৌদি, না লাগাতে পারলে বউ থাকবেই না। তোমাদেরও বলছি একটু ভালোভাবে লাগানো শুরু, আর যদি না পারো বৌদির কাছে যেও, কিভাবে লাগাতে হয় বৌদি ভালোভাবে দেখিয়ে দেবে, বুঝতে পেরেছো? কে নিবে আমার পাকা পাকা আম? আমি নেবো বৌদি, আমি নেবো। আমি গরিব মানুষ, কখনো আম খেতে পারিনি, আমার কাছে 1 টাকাও নেই, আমি কিন্তু পয়সা দিতে পারবো না। 100 টাকা কেজি ফলের দাম, কে নিবে আমার পাকা পাকা আম? বললাম মারা পয়সা দিতে পারবো না, তাও আমার কাছে 100 টাকা চেলে। এটা কিন্তু তুমি ঠিক করলে না, ওইটা আম না, ওইটা তোমার দুটো কুমড়ো, ফেলে দাও পুকুরের জলে বাড়া। আমার ওইখানে এত বড় না বন্ধুরা, সাপ ঢুকে যাবে, সাপ। বড় ছোট সবই তো বুঝলাম বৌদি, তা বলছি সাপ তো ঢুকে গেছে, এবার তো সিংহ ঢুকাতে হবে, তার জন্য কি 10টা লোক নিয়ে যাবো, তার সাথে আমিও যাবো, 11টা ভাড়া দিতে হবে, কিন্তু তারপরেই যাবো, সিংহ ঢোকার রাস্তা করে দিয়েই আসবো। সময় ঠ্যাং ঘাড়ে নেওয়ার দায়িত্ব নিলে হয় না, একটু চাটাচাটি করার দায়িত্বও কিন্তু নিতে হয়। ছ্যা 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 ছ্যা, 10 বছর ধরে পরিষ্কার করে নি পাড়া, পায়খানা করে রেখে দিয়েছে ওই জায়গায়, ছি ছি ছি, গন্ধই মরে যাবে আমি পাড়া। চুপ কর বাজি মেয়ে ছেলে, যার জন্য 2 বেলা 2 মুঠো খেয়ে পুরো বেঁচে আছিস, তারে বলছিস এই গাইস। এই দেখো আমাদের বাড়িতে পুকুর হয়ে গেছে, দেখতে পাচ্ছ এই নৌকা যাচ্ছে, এই যে নৌকা নৌকা। নৌকা কেনার টাকা আছে তাই না, আর জামা কেনার টাকা নেই। তোর মাথার পেছনে দেখ 2টো কুমড়ো দেখা যাচ্ছে, ভালোভাবে দেখলে দেখা যাচ্ছে পেকে গেছে তাই না। আমার দিস তো একটু কুমড়োর তরকারি খেতে না হেভি লাগে।